नमस्कार कल्पनार घरकन्या चैनेले सकलके स्वागत जानिए आज के रेसिपि बानिए देखाচ্ছি लाउ चिंगड़ी। देखे निन किभाबे बानाচ্ছি। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রথমে আমি নিয়ে নিয়েছি 250 গ্রাম চিংড়ি মাছ, একটু ছোট সাইজের চিংড়ি মাছ নুন হলুদ মাখিয়ে রেখেছি। এদিকে একটা ছোট লাউকে আমি দুটো সিটি দিয়ে রেখেছি আর নিয়ে নিয়েছি একটা পেঁয়াজ আর একটা টমেটোকে আমি কুচিয়ে রেখেছি। এদিকে কড়া গরম করে নিয়েছি, নেবার পর দিয়ে দিলাম 2 চামচ সরষের তেল। তেলটা ভালো করে গরম করে নেবার পর এখানে আমি চিংড়ি মাছটাকে প্রথমে কড়াতে দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। চিংড়ি মাছগুলোকে আমি ভালো করে একটু নাড়াচাড়া করে একটু হালকা করে আমি ভেজে নেব, খুব বেশি কড়া করে ভাজবো না। দেখুন এই রকম ভাবে আমি চিংড়ি মাছটা ভেজে নিয়েছি। এর থেকে বেশি আমি ভাজবো না, তাহলে চিংড়ি মাছ কিন্তু শক্ত হয়ে যায়। এবার আমি এই চিংড়ি মাছগুলোকে তুলে নেব একটা প্লেটের মধ্যে। এবার ওই কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি আরও 2 চামচ সরষের তেল। সরষের তেলটাকে ভালো মতো একটু গরম করে নেব। নেবার পর আমি ফোড়নে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন গোটা জিরে, 2টো শুকনো লঙ্কা আর একটা তেজপাতা। ফোড়নটাকে দিয়ে খুন্তির সাহায্যে একটু নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নিচ্ছি, যাতে করে একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসে। এবার আমি দিয়ে দিচ্ছি অল্প একটু জাস্ট 2 থেকে 3 কোয়া রসুনের পেস্ট আমি কড়াতে দিয়ে দিলাম। দেওয়ার পর একটু খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের পেঁয়াজ আর একটা ছোট টমেটোকে আমি কুচিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। পেঁয়াজ টমেটো আমি একসঙ্গে দিয়ে দিয়েছি, তার কারণ এখনকার টমেটোগুলো খুব শক্ত, একটু ভাজা করে নেওয়ার প্রয়োজন আছে। তাই পেঁয়াজের সঙ্গে টমেটোটাও খুব সুন্দর একটু ভাজা হয়ে যাবে, তাহলে খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। দেখুন খুব সুন্দর করে একটু ভেজে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে আদা বাটা, হাফ টিস্পুনের থেকেও আমি কম দিয়েছি। দিয়ে দেব হাফ চামচ হলুদের গুঁড়ো, 1 চিমটি দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো আর তার থেকেও একটু কম দিলাম ধনে গুঁড়ো। এবার সব মশলাগুলোকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। নেবার পর এখানে হাফ টিস্পুন দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এটা কালারটা খুব সুন্দর হবে, সেই জন্য কাশ্মীরি লঙ্কাটা দিলাম। দেবার পর একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার যে লাউটা সিদ্ধ করে রেখেছিলাম তার থেকে একটু জল আমি এই মশলাটা কষার জন্য ব্যবহার করছি। আমি যে লাউটা সিদ্ধ করে রেখেছিলাম সেখানে সামান্য পরিমাণ খালি লবণ দিয়ে সিদ্ধ করে 2টো সিটি দিয়ে রেখেছি, তাতেই কিন্তু অনেকটা পরিমাণে লাউ থেকে জল বেরিয়ে গেছে। আমি সেই জলই এখানে একটু ব্যবহার করলাম। দেখুন মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নিয়ে এখন যে সিদ্ধ করে রাখা লাউটা আছে আমি লাউটা দিয়ে দিলাম। দেখেই বুঝতে পাচ্ছেন কতটা পরিমাণে লাউ থেকে জল বেরিয়েছে। এবার আমি মশলার সঙ্গে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। গ্যাসটাকে এখন মিডিয়ামে করে দিয়ে আমি রান্নাটা করে নেব। বেশ কিছুক্ষণ সময় ধরে আমি একটু ফুটিয়ে জাস্ট ঝোলটাকে একটু কমিয়ে দিচ্ছি। দেখুন এবার আমি যে চিংড়ি মাছগুলো ভেজে রেখেছিলাম সেগুলোও দিয়ে দিলাম। দেবার পর আমি আলতো হাতে আবারও একবার নাড়াচাড়া করে নিচ্ছি। আবারও কিছুক্ষণ আমি ফুটতে দেব, এখানে ঢাকা দেবার আর কোনো প্রয়োজন নেই। আমি খুব সামান্য পরিমাণ চিনি এখানে অ্যাড করলাম, মানে সুগার ফ্রি চিনি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনিটা এখানে অ্যাড করে দেবেন। এবার আমি নাড়াচাড়া করে নিচ্ছি আবারও। খুব শুকনো শুকনো করব না, একটু রসালো থাকবে সেই রকমই আমি বানাবো। আর ওপর থেকে অল্প একটু গরম মশলার গুঁড়োও যোগ করে দিচ্ছি, এতে করে সুন্দর একটা গন্ধ বেরোবে আর তরকারিটা খেতেও খুব সুন্দর হয়। লাউয়ের তরকারি যখনই বানাবেন যদি লাউ একটু ভালো করে সিদ্ধ না হয় কিন্তু খেতে মোটেও ভালো লাগে না। দেখবেন একটু শক্ত থাকলে লাউয়ের তরকারি অতটা টেস্ট আসে না। আমি এইরকম মাখো মাখো করে নিয়েছি। জাস্ট আর একটু নাড়াচাড়া করে নেবার পরে আমি গ্যাস বন্ধ করে দিয়ে আপনাদেরকে নামিয়ে দেখাবো। দেখুন তৈরি হয়ে গেল আমার লাউ চিংড়ি রেসিপি।
আপনারা অবশ্যই একবার এরকমভাবে বানিয়ে দেখবেন। রেসিপিটা যদি পছন্দ হয়ে থাকে, আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে, আপনার বন্ধুবান্ধবদের সঙ্গেও শেয়ার করবেন। আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করার জন্য আবারও অনুরোধ জানাচ্ছি। রেসিপিটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন, আর আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। আজকের মতো বিদায় জানাচ্ছি, ফিরে আসবো আবারও একটা নতুন ভিডিও নিয়ে। ততদিন সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।